আলবিকে ইতিমধ্যেই সিডাব্লিউএমএল জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে এবং আমাদের বাদী রেজাহার পাশাপাশি এই মামলার যে ইনভেস্টিগেশন অফিসার আইও আছে এটার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই যে নির্মম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্যে 10 দিনের রিমান্ড চেয়েছে। আজকে এই রিমান্ড ফরওয়ার্ডিং দিয়েছে আয়ু সাহেব। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আগামী বুধবার অর্থাৎ 24/6/2026 তারিখে এটা আসামির উপস্থিতিতে শুনানির জন্য রেখেছে। এটার মূল বিষয়টা হচ্ছে যে তাকে অ্যাসিস্ট করা হয়েছে, আত্মহত্যা করার জন্য পরিচিত করা হয়েছে এবং এই প্ররোচনার সাথে আলবির সাথে অন্য কে জড়িত আছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে তাকে এই মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যাদের হাত রয়েছে এই বিষয়টা ইনভেস্টিগেশনে পরিষ্কার হবে। এই কারণে মূলত রিমান্ড চেয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং এই যে আলবির বিগত শুনানির সময় আমরা বলেছি যে বারবার সে আমাদের যে ভিকটিম ডিসিসকে বলেছে তুই মরে যা, তুই মরে গেলে আমার কিছু যায় আসে না, তুই মরস না কেন, এরকম কথাবার্তা কারণে সে এই বিষয়টা নিতে পারে নাই। সে না নিতে পারার কারণে একটা পুত্র সন্তান থাকার পরেও সে বাধ্য হয়েছে সুসাইড করতে। তো সেই ক্ষেত্রে আলবিসহ এই মামলায় অন্য কারা জড়িত আছে এই বিষয়টা বিজ্ঞ আদালত আমাদের বাদীর এবং আয়ু সাহেবের যে আর্জি, আয়ু সাহেবের যে রিমান্ড ফরওয়ার্ডিং সেটা পর্যালোচনা করলে রিমান্ড দেওয়ার পরবর্তীতে আমরা আশা করি বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্যে বিজ্ঞ আদালত এই রিমান্ডের বিষয়ে যদি রিমান্ড প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে এখানে যারা আছে যারা অ্যাসিস্ট করেছে এবং আত্মহত্যা করার জন্য যে পরিচিত করেছে তাদের সকলের নাম আসবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সর্বোচ্চ শাস্তি হবে, এটাই আমাদের দাবি।